যেটা বলছিলেন আপনি, যে শিক্ষক আপনার জীবনের যে মোড় বদলে দিয়েছিল। তা ওই সময় একজন অঙ্কের টিচার আসেন, অসিত বাবু, আজও নামটা আমার মনে আছে। তা আমি এবং আরেকজন ছেলে ছিল আর কি, আমারই বন্ধু। অসিতবাবু ভীষণ বাংলাদেশি ভাষায় কথা বলতেন। আচ্ছা। তা এটা আমাদের কাছে খুব একটা এনজয় করার ব্যাপার হলো। তো অসিতবাবু ঢুকলে পরে এই বাংলাদেশিদের মতো কথাবার্তা এবং ওইভাবে তাকে বিরক্ত করা রীতিমতো আর কি। তা অসিতবাবু কিছুতেই আর পড়াতে পারতেন না। তা অসিতবাবু আমাকে ডেকে বললেন, এবং আমার সাথে আরেক যে বন্ধু ছিল, যে দেখো তোমরা তো এরকম অঙ্ক ক্লাসে আমাকে খুব ডিস্টার্ব করছো, তার ফলে আমি অঙ্ক করাতে পারছি না। তোমরা যদি আমাকে সাহায্য না করো তাহলে তো আমার চাকরিটা চলে যাবে। আমার যে বন্ধু, দুজনে আলোচনা করলাম যে এটা তো ভালো ব্যাপার, আমরা তো চাইছিলামই স্যার বিরক্ত হোক, তাহলে বিরক্তটা একটু বেশি হোক আর কি। তা একটু আমরা হোমওয়ার্কটা দিতাম না, হোমওয়ার্কটা দিলে পরে খাতা হয়তো জমা দিতাম না। তা তার 2 সপ্তাহ পরে অসিতবাবু আবার ডাকলেন, ডেকে বললেন যে তাহলে তোমরা তো আমার কথা শুনলে না, এটাই মনে হচ্ছে লাস্ট দেখা, বলে পকেট থেকে 2টো নিমকি বিস্কুট, তখন নিমকি বিস্কুটের দাম ছিল খুব সুন্দর, 2 পয়সা করে, দুজনের হাতে 2টো দিয়ে দিলেন। তো তখন আমার আর ওই বন্ধুর দুজনের মনে পড়লো যে না, এটা তো করা ঠিক হচ্ছে না। স্যারের চোখে প্রায় আজকে জল দেখতে পেলাম, তাহলে কালকে এসে আবার স্যারকে জিজ্ঞেস করবো কি করলে পরে আপনার সুবিধা হয়। তখন বললেন যে তোমরা একটা কাজ করো, ক্লাসের পরে আমাদের কাছে অঙ্ক শেখো। তাই যাই হোক আমি পড়াশোনা আরম্ভ করলাম। করতে করতে আমার মনে আছে যে ক্লাস 6 থেকে আমি যখন ক্লাস 7-এ উঠি, অঙ্কে আমি 99 পাই। তখন সব টিচাররা এসে জিজ্ঞেস করে, ফার্স্টকে, সেকেন্ডকে, থার্ডকে, ফোর্থকে। তখন আমি প্রথম রিয়েলাইজ করলাম যে তাহলে এতদিন যেটা ক্লাসে খুব রিস্ক নিয়ে হইচই করতাম একটু হিরো হওয়ার জন্য বা কি হচ্ছে অ্যাটেনশন ড্র করার জন্য, তাহলে এটা অনেক সেফার। যদি পড়াশোনা করা যায় তাহলে এমনি কিছু অ্যাটেনশন ড্র করা যায়।